ভালো মতে বোঝেন, কাজে দিবে। দুনিয়ার জীবনটা অতি ছোট। প্রতিদিন আল্লাহ প্রমাণ দিতেছে, প্রমাণ। 6 লক্ষ লোককে ডেলি উঠায় নিয়ে যেতেছে, 6 লক্ষ। 5 থেকে 6 লক্ষ মানুষ ডেলি ওঠে। একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে, একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে। দুনিয়াটা খালি হয়ে যাবে, বেশি দিন থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। এই জন্য আমার কথা শুরু ছিল, দুনিয়ার পজিশন আল্লাহর বিষয় না। দুনিয়ায় কার কি পজিশন, কোরআন সুস্পষ্ট বলছে, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এটা দুনিয়ার বিষয়, আমাদের বিষয় না। আল্লাহর বিষয় হলো আল্লাহর হুকুমকে মানল। আর যুক্তি এটা বলে আল্লাহর হুকুম মানা উচিত। কোরআন হাদিস রাখেন, যুক্তি বলে আপনি আর আমি সারাদিন আল্লাহটা ভোগ করব আর আল্লাহকে মানব না, এটা কি যুক্তি বলে? বলেন। সারাদিন আপনি আল্লাহটা ভোগ করবেন। যুবক সারাদিন আল্লাহর যৌবন দিয়া তাফালিং করবে আর আল্লাহকে মানবে না, এটা কি যুক্তিতে বলে? ওকে যৌবন দিছে কে? ওকে যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত, কি করার ছিল? তৃতীয় লিঙ্গ আল্লাহর বিরুদ্ধে কবে স্লোগান দিছে, অথচ ওদের সবচেয়ে বেশি স্লোগান দেওয়া দরকার ছিল টকশোতে বসা। কিন্তু আমি তো দেখি আমার সমাজে অন্য মানুষ টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, কিন্তু আজ পর্যন্ত কোন তৃতীয় লিঙ্গ তো আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিল না। ওকে তৃতীয় লিঙ্গ কেন বানাইল? দ্বিতীয়, আমার সমাজে বহুত মানুষ দেখা যায় বিত্তশালী, অর্থশালী, সম্পদশালী, বৃদ্ধের জন্য বৃদ্ধাশ্রম বানায়, কিন্তু আজ পর্যন্ত তো বাংলাদেশে কাউকে দেখলাম না, বা নেটে খুঁজতে খুঁজতে এখনো পাইলাম না যে তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম তৈরি করছে, যে তুই রাস্তায় রাস্তায় ঘুরবি কেন, মানুষের কাছে হাত পাতবি কেন, মানুষ তোকে নিয়ে মজাক করবে কেন, তোকে নিয়ে ঠাট্টা করবে কেন, তোকে মানুষ যুবকরা কেন তোকে হাসির পাত্র বানাবে? তুই আমার আশ্রমে থাক, 2 বেলা খাবি, 2 জোড়া কাপড় পরবি আর আল্লাহ আল্লাহ করবি। আছে বাংলাদেশে? হ্যাঁ, নাই আপনাকে নরসিংদীতে? নাই, আসলেই নাই। না আমি ভুল বলতেছি না আপনারা ভুল বলতেছেন? নাই, সারা বাংলাদেশে কোথাও আছে। তো যুক্তিও বলে আল্লাহকে মানা। যুবক সারাদিন আল্লাহর যৌবন দিয়া তাফালিং দেখাবে, রাস্তাঘাট হাট বাজার সব চষা বেড়াবে আর আল্লাহর হুকুম মানবে না। নারী সারাদিন আল্লাহর নারীত্ব দিয়ে বাহাদুরি দেখাবে। আমাদের ঘরের আসল মিনিস্টার কারা? আরে বলেন না, হ্যাঁ আসল মিনিস্টার কারা? আরে জোরে বলেন। উনি নারীত্ব দিয়ে ঘরে বাহাদুরি দেখাবে আর আল্লাহর হুকুম মানবে না। নারীত্ব যদি আল্লাহ নারীর ভিতরে না দিত, কোন নারীর নারীত্বহীন নারীর দায়িত্ব আমার সমাজে কে কাঁধে নিতে রাজি আছে? নিলে তো তৃতীয় লিঙ্গের উনি তো, যার ভিতরে নারীত্ব নাই ওর দায় দায়িত্ব কেউ কাঁধে নেয় না। নেয় কি? নিবেন কেউ? নিবেন কেউ তো নেয় না।
তো নারীকে আল্লাহ নারীত্ব দিছেন, পুরুষকে পুরুষত্ব দিছেন। 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন, সেবা। নরসিংদীর মানুষ ভালো মতে বোঝেন, 24 ঘন্টা সেবা আল্লাহর, 24 ঘন্টা সেবা আল্লাহর। বিশ্বাস হয় না? হ্যাঁ, যুবক একটা মোবাইল বেচা একটা মাইক্রোস্কোপ কিনা চোখে লাগায় একদিন ঘুরা দেখো, রাস্তাঘাটে তোমাকে চোখে কি পড়ে, চোখে কি পড়ে? একদিন শুধু একটা মাইক্রোস্কোপ কিনো, কম দামেরটা কিনো, কম দামেরটা, ওটা চোখে লাগায়া একদিন নরসিংদীর রাস্তাঘাটে ঘুরা দেখো কি দেখা যায়। তারপরে বুঝবা তোমাকে 24 ঘন্টা সেবা কে দেয়, সুরক্ষা কে দেয়। যদি আমার কাছে থাকতো তাহলে আমি নিয়ে আসতাম, 2-4 জনের চোখে লাগায় দেখায় দিতাম এখানে কি দেখা যায়। 70 কোটি ভাসমান ভাইরাস দেখা যায় এখানে, মাইক্রোস্কোপ লাগাইলে দেখা যাবে। শিক্ষিত মানুষগুলার কাছে জিজ্ঞাসা করেন, ওটার থেকে আমাদেরকে 24 ঘন্টা বাঁচায় কে? হ্যাঁ, আর আল্লাহর হুকুম মানবেন না আপনি? এটা কি যুক্তি বলে? এটা কি বিবেক বলে? এটা কি বুদ্ধি বলে? কোরআন হাদিস রাইখাই দিলাম, বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি 24 ঘন্টা আল্লাহরটা ভোগ করব, আল্লাহর দেওয়া সুস্থতা আমি ব্যবহার করব। সুস্থ যদি আল্লাহ না রাখে কে সুস্থ করতে পারে? হ্যাঁ, নাইলে প্রবাদ বাক্য কেন হলো, মারে আল্লাহ রাখে কে, রাখে আল্লাহ মারে কে? 24 ঘন্টা যারটা ভোগ করি। তো বলতেছিলাম ফেরাউনের কৃতদাসীর যে আল্লাহর হুকুম মানার মূল্যায়ন কতটুকু, এটাই দেখাইতেছিলাম। এখনো যার কবর থেকে সুঘ্রাণ আসে, হাজারো মানুষ যায়। আল্লাহর রসুল বলছিলেন জিবরিল জান্নাতের সুঘ্রাণ, বলছে না, ফেরাউনের কৃতদাসীর কবরের সুঘ্রাণ। বলছে কাহিনীটা বলা যায় না? বলছে সফর বড় লম্বা, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন জিবরিল আজকে রাত্রও দেখা হবে না, সফরও দেখা হবে না, মেহমান দেখা হবে। বন্ধু কি বলে এটা শোনো। তো পুরা কাহিনী তুলে ধরছেন ফেরাউনের কৃতদাসী, হাতের থেকে চিরুনি পড়ে গেছিল, চিরুনি। ফেরাউনের কোনো নিজস্ব মেয়ে ছিল না, সন্তান ছিল না, ওর একটা পালক মেয়ে ছিল, পালক পালক মেয়ে ছিল শুধু। পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা ওই কৃতদাসীর জানা ছিল না, খেয়াল ছিল না। তো চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটা ঈশা জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি, আমার বাবা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের নাম নিলি? বলে আল্লাযী রব্বি রব্বাকি ওয়া রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, যে আমার রব তোর রব, তোর বাপেরও রব, সমগ্র জগতের রব। মেয়ে সইতে পারে না, তেলে বাগুনে চলে গেছে, ছুটা চলে গেছে ফেরাউনের কাছে। বড় মজলিসে, বড় মজলিস চলতেছিল, যে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন বড় গর্বের সাথে বলছে বালা, অবশ্যই।
তো মেয়ে বলতেছিল আখবারাতনি মাস্তা, ওই মহিলার নাম মাস্তা ছিল। আখবারাতনি মাস্তা আন্না লানা রাব্বা, আমাদের কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বাস তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই। বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো ওকে। তো যখন ডাকছে জিজ্ঞেস করছে আইয়ু রব্বিন আখবারতি আলাস্তু রব্বুকুমুল আলা, কোন রবের খবর দিলি, আমি কি তোদের বড় রব নই? আবার জবাব দিছে সামনে দাঁড়ায়, কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের খবর দিলি? বলে আল্লাযী রব্বি ওয়া রব্বাক, যিনি আমার রব তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শুন, কেননা ইমানে যত ধাক্কা লাগে তত ইমান বাড়ে। এটাই সত্য। ইমানে যত বাধা আসে তত ইমান পোক্তা হয়, তত বাড়ে। তো বাধা আসতেছিল, তো বলছে এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয় তাহলে শুন, আল্লাহর পরিচয় শোন। আল্লাযী রব লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك ইনি হলো তোর আমার রব। বলছে আমাকে মানিস না, বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে, বলে ফাকদি মা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস কিন্তু রব মানতে পারবো না। তো বলছে আনো কড়াই, ঢালো তেল, জ্বালো আগুন। যখন তেল টকবক টকবক করতেছিল, এর কোলে ছিল দুধের শিশু, টান দিয়া তেলের ভিতরে ছেড়া দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু করে উঠতে উঠতে চিৎকার দিতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই জান্নাতে আমরা মিলিত হব। ফেরাউন বলছে মেনা নাও মাকে, বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। রু আলাদা, হাড্ডি আলাদা, মাংস আলাদা, টকবগে তেলের ভিতরে। তার রুও চিৎকার দিতে দিতে উঠছিল, উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ফেরাউন সামনে বিদায়। ওয়ালা তাতাজালজালি, পিছলায় যাইস না, সত্যের থেকে সরে যাইস না। ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হইস না, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো
মাই হয় চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানিতে বুক বাসতেছিল আর উপর দিকে বারবার তাকায়া ঠোঁট নাড়াইতেছিল আর হাত উপরে উঠতেছিল। ফেরাউন জিজ্ঞাসা করছে, উপরে তাকাস কি? চোখে পানি কেন জোরে আর হাত কেন উপর দিকে উঠে আর ঠোঁট কেন নড়ে? আমাকে মেনে নিলেই তো পারো, নৈকট্য দিব, যা চাবি তা দিব। বলছে শোন, উপরে কেন তাকাই, চোখের পানি কেন ঝরে? সবগুলার জবাব হইল ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হয় না। এরকম কুঠি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। এই জন্য ওই আল্লাহকে বলতেছি, আপনি নারাজ হয়েন না, ও হয় হোক। বলছে তোমার পালা। বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোনো আশা? বলছে যদি তুই পুরা করিস। বলছে সেটা কি? বলে আমারও যখন রূহ বাহির হয়ে যাবে, 2 সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। ফেরাউন প্রতিজ্ঞা করছে। ফেরাউন বলছে এক কবরে দেওয়া হবে। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে। আর তাই করা হয়েছে। আজও ওই কবর থেকে সুগ্রাণ বাহির হয়। আল্লাহর হুকুম মানলেই আমাদের দাম হবে, নাইলে দুনিয়ার দাম কতক্ষণ মেরে আজিজো। কবির কথাই তো সত্য, যদিও উর্দু বুঝবেন কিনা আপনারা জানি না আমি। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। কত বাদশাকৃত মানুষ মাটি নিশানাহীন করে দিল। কবর খোদাই করলে কিচ্ছু পাওয়া যাবে না, অস্তিত্বহীন। কত যুবক কি তো মাটির সাথে মিশায়া দিল। अजल्ले न छोरा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा। हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाठ सारा। একদিন ঐতিহ্য পুরা থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না। হইতে পারে ওই ঐতিহ্যটা আপনার কুরের ঘর হইতে পারে। বেলালের বাড়ি এখনো রাখা আছে, আমি 6 বার দেখা হিসাব বলতেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইথিওপিয়ার কুরের ঘর এখনো রাখা আছে, যেটা দেখতে গেলে সবাই কাঁদতে কাঁদতে ফিরে। ওইখানে যে যায় তার চোখে পানি আসে। আমি 6 বারের পরীক্ষা বলতেছি, 6 বার। আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বার। 6 বারের অভিজ্ঞতা বলতেছি, 6 বারই চোখ দিয়ে পানি পড়ে। অথচ 1400 বছর আগের ঝুপড়ি, কুরের ঘর, 1400 বছর আগের কুরের ঘর। কোনো কনস্ট্রাকশন করা হয় নাই, কোনো মডিফাই করা হয় নাই, যেমনটা তেমন। এটাই মানুষকে কাঁদায় দেয়। চিনেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? চিনেন? আরে চিনেন, চিনেন না? মনে হয় চিনেন না, ঠিক না? চিনলে তো এরকম চুপচাপ থাকার কথা না। চিনেন? হ্যাঁ, হায় হায়। একজনই ব্যক্তি হবে কিয়ামতের মাঠে, যাকে আল্লাহ ডাইকা বলবে আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। আমল নামার কথা বলবে না, শুধু বলবে আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল। বেলাল, তোর সুর বেচা দুনিয়াতে অনেক মানুষ চলছে, আর বেলালি সুর বলছে আগে আজকে দুনিয়াকে শুনায় দে তোর সুর কিরকম। একটা আজান শুনায় দে, আজান। যার কবর এখন সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু কিয়ামতের দিন উঠবে আল্লাহ রসুলের পায়ের নিচ থেকে। সারা দুনিয়ার মানুষ কিয়ামতের মাঠে যাবে পায়ে হাইটা, বেলাল যাবে লাল উটের উপরে চড়া। একটু বোঝান, আল্লাহর হুকুম মানলেই আল্লাহর কাছে দামি হবে।
এই জন্যই আল্লাহ সেবা 24 ঘন্টা সেবা, এই জন্য যুক্তিও বলে 24 ঘন্টা সেবা নিবেন আর আল্লাহর হুকুম মানবেন না, এটা হয়তো হয় কি করে? সামান্য একটু বিরোধিতা করতে দেরি, অ্যাকশন নিতে দেরি করে না। আমরা কি এই সমাজে বাস করি না? এই দুনিয়ায় বাস করি না? আমরা কি এলিয়ন নাকি যে আকাশ থেকে আসছি আবার আকাশে বয়ান শেষ করে চলে যাব? আমরা তো এই দুনিয়ার মানুষই, ঠিক না? না দুনিয়ার বাহিরের মানুষ? দুনিয়া করতে করতেই তো বুঝতেছি। সারাদিন সেবা নিবে যুবক আল্লাহর, আর ও আল্লাহকে মানবে না। সারাদিন সুরক্ষা নিবে আল্লাহর, কসম খোদার। আল্লাহ নিজে বলতেছে, যদি আল্লাহ এখন জমিনকে হুকুম দিল, খোদার কসম এইখান থেকে কেউ পাও হেলাইতে পারবে না। আল্লাহ নিজে বলতেছে, আল্লাহ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। আপনি সারাদিন সুরক্ষা নিবেন আল্লাহ, আপনাকে সুরক্ষা দেয় কে? না আপনি নিজে নিজের সুরক্ষা নেন, না নিজে নিজেকে সুরক্ষিত করেন? বলেন। তাইলে মাইক্রোস্কোপ নিয়ে আসেন, আমি দেখায় দিই, তাইলে আপনার বুঝে আসবে। আপনার চতুর্দিকে কত ভাইরাস ঘুরতেছে, কত ভাইরাস আপনার চতুর্দিকে ঘুরতেছে। আপনি মাইক্রোস্কোপ নিয়ে আসেন, আমি দেখায় দিই। কোটি কোটি দেখবেন, কোটি কোটি। এমন কি দেখবেন আপনার নাকের পাশে 2-4 ডজন বসে আছে। আপনাকে সুরক্ষা দেয় কে? হ্যাঁ, ব্যাকটেরিয়ার থেকে আপনাকে সুরক্ষা দেয় কে? নরসিংদীর মানুষ নিয়ে আসেন, একটা দেখায় দিই। 24 ঘন্টা সুরক্ষা নিবেন আল্লাহর থেকে, 24 ঘন্টা সেবা নিবেন আল্লাহর থেকে। আমি তো এই মজলিস কেন, বাংলাদেশে কারো অ্যাবিলিটি নাই। যদি আল্লাহ ডেলি অক্সিজেনের দাম নেন পানির দামে, বাংলাদেশের কারো অ্যাবিলিটি নাই, দুনিয়ায় কারো অ্যাবিলিটি নাই। যদি আল্লাহ নিতে থাকতেন, আজকে নেওয়া শুরু করলে হয়তো কারো অ্যাবিলিটি আছে, না কারো আছে হয়তো। আরে আছে, মেনা নিলাম। আরে মানেন না, শিল্পপতিদের আছে, 2, 4, 5, 10, 15, 20 বৎসরের আছে, মেনা নিলাম। কিন্তু যদি শুরু দিন থেকে নিতেন, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। নরসিংদীর মানুষ জিব্বা 7 চেক করে দেয় বিদায় বোঝা যায় না 7 চেক করতে কয় টাকা লাগতো। কত বড় লাইন প্যাথোলজি সেন্টারের বাহিরে দিতে হতো। খাওয়ার প্লেটটা কোন হাতে থাকতো এটা বোঝা যেত। খাওয়ার প্লেটটা নিয়ে প্যাথোলজি সেন্টারের বাহিরে লাইন দিতে হতো। হায় হায়, রমরমা ব্যবসা তো ওইখানে চলতো। ডায়াবেটিস আলারা সিরিয়াল যে দিত, ওরে আগে হাতের মুঠের ভিতরে দিত, ও ডেলি পোয়া বারো হইতো। আর ডায়াবেটিস আলা বলতো, টেস্ট আমারটা আগে কইরা দে, আমি ডায়াবেটিসের রুগী, না খাইলে মরা যাবো, আমার 7টা আগে টেস্ট কর। যেমন সিরিয়াল নিতে যায়, ডাক্তারদের সিরিয়াল নিতে যায়, ওইখানেও মোটামুটি ব্যবসা ভালো না, খারাপ না। ওইখানেও 250, 500, 2, 100 টাকা আগে দিলে সিরিয়াল আগে হয়ে যায়। আমরাও তো হাসপাতালে যাই, দেখি তো। প্রথম তো যে সিরিয়াল লেখে ও ঠেলার চুটি বইলা ফেলে, কোনো সিরিয়াল নাই আজকা। এমন বাপ নিছে যে 3 মাস পরেও পাবেন কিনা সন্দেহ আছে। কিন্তু আসতে যে কানের কাছে বললে, টেবিলের নিচ দিয়া কিছু দিলে, আচ্ছা আচ্ছা বসেন বসেন, দেখি কি করা যায়। আপনার স্বাদ যদি জিজ্ঞাসা চেক না করে দিত, ফ্রিজ কিনতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? আরে বলেন না, কোনটা কিনতেন?
এসি কিনতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? আচ্ছা, মেশিন কিনলেন। বাংলাদেশে তো রিপোর্টে বুলের সংখ্যা কতটুকু এটা আর বললাম না। বাংলাদেশের রিপোর্টের চিকিৎসায় যদি বুলের রিপোর্ট যদি ভুল না হইতো, তাহলে আমাদের দেশের বিত্তশালীরা বাহিরে চিকিৎসা করে কেন? আমাকে যুক্তি দিয়া বোঝান। দুনিয়ায় চিকিৎসা থিওরি কি কয়েক ডজন নাকি? চিকিৎসা থিওরি তো দুনিয়ায় দুটাই, তৃতীয় কোনো থিওরি নাই। একটা ব্রিটিশ থিওরি, একটা আমেরিকান থিওরি। জিজ্ঞেস করেন কেউ ডাক্তার থাকলে আমি ভুল বলতেছি কিনা। দুটাই থিওরি, একটা হলো বেশি পুরান, ওটা হলো ব্রিটিশ থিওরি, আর একটা হলো নতুন এখন যেটা, ওটা আমেরিকান থিওরি। এই দুই থিওরির উপরে বাংলাদেশের কোনো দুনিয়ার কোনো চিকিৎসা তৃতীয় কোনো থিওরি নাই। ওগুলো হলো হারবাল সারবাল, হারবাল চিকিৎসা, ওটার থিওরি অনেক আছে। তো যদি আপনার মেশিন ভুল রিপোর্ট দিত, তো আপনার মেশিন বলে দিছে 60 ঠিক আছে, আপনি খাইতে দেরি, ফুড পয়জন হইতে দেরি হয় নাই, চলে গেছেন ঢাকা স্কয়ারে। খবর টবর নিয়ে যখন শুনছে যে মালালা পার্টি এক রাত্রে 5 পেটি খোয়া ছেড়া দিবে, 6 পেটি 10 পেটি। পেটি চিনেন না মনে হয়? আপনারা তো পেটি পুটিও চিনেন না মনে হয়। ব্যবসায়ী না তো, এই জন্য আপনারা পেটি চিনেন না। 1 লাখ রে 1 পেটি কয়, এটা ব্যবসায়ী কোড ওয়ার্ড। বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্ন কোড ওয়ার্ড আছে, ওটি আপনি বুঝবেন না। তো ভুল রিপোর্টও তো দিতে পারতো, কিন্তু আজ পর্যন্ত তো আমার জিহ্বা আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। বাংলাদেশে যদি কারো জিহ্বার ভুল রিপোর্ট দিত, তাইলে আমারটা দিত সবার আগে। আমি সারা দিন পান খাই, পারি না তো ঘুমের ভিতরে খাই, কিন্তু আজ পর্যন্ত আমার জিহ্বা আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। উদাহরণস্বরূপ বলতে থাকি, প্রোগ্রাম তো ডেলি থাকে, তো ঝাল আমি একবারে খাইতে পারি না। তো সবাই বলে হুজুর জাল ছাড়া পাকাইছি। আমি বলছি আপনি বললে হবে না, আমার জিহ্বা বললে হবে না। আমার জিহ্বা টেস্ট করে বলে দিবে এটাতে জাল আছে না নাই। কয় বিলকুল মিষ্টি ছাড়া ছানা। আমি বললাম আপনি বললে হবে না, আমার খোদা প্রদত্ত মেশিন বললে হবে। জিহ্বা যদি ছোঁয়ার পরে বলে যে মিষ্টি নাই, তাইলে মানলাম, কিন্তু আপনি বলবেন সামান্য দিছি, কম দিছি, মিষ্টি নাই। টেস্টিং মেশিন আল্লাহ আমাকে দিয়া দিছে। নরসিংদীর মানুষ বোঝেন, শিক্ষিত লোক এখানে হবে। আপনাদের বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজা পায় না এখানে কোন উপাদান আছে যেই উপাদানের কারণে জিহ্বা আমাদেরকে চেক করে বলতেছে। কসম খোদার কোন উপাদান নাই, শুধু আল্লাহর কুদরতি প্রযুক্তি এখানে ফিট আছে। নাক যদি আমাদেরকে স্বাদ চেক করে না দিত, তাইলে বোঝা যেত ডেলি বিল কত দিতে হয়। বোঝা যেত আপনি গাড়ি হাঁকান কি করে, আমি গাড়ি হাঁকাই কি করে। বোঝা যেত আমি ফ্ল্যাটে থাকি কি করে। বোঝা যেত আমার এই চাকচিক্যের পোশাক কি করে, তখন বোঝা যেত। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। যদি আল্লাহর কাছে দাম চাই, মূল্যায়ন চাই, মূল্য চাই, আর এটা যৌক্তিক অযৌক্তিক না। নুন খাবেন, আল্লাহর গুণ গাবেন না। এই জন্যই তো আল্লাহ এক হাদিসে ইঙ্গিত দিছে, আখলুকু ওয়া ইয়াবুদু আনা ওয়া ইবনা আদম ফি নাবাইন আযীম। আমি আর মানুষ বড় সমস্যায় জর্জরিত। আল্লাহকে যদি বুঝি কি সমস্যা, তো আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সৃষ্টি আমি করলাম, অস্তিত্ব আমি দিলাম, সাজাইলাম আমি, ও দাসত্ব করে অন্যের। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা আমি লালন পালন করি, 24 ঘন্টা আমি সুরক্ষা দেই।
আর ও ফুলের মালা পড়ায় অন্যের গলায়। আজ পর্যন্ত কোনোদিন একটা ফুলের মালা কিনা এই কথা বলছেন যে আল্লাহ আপনি কোথায়, আপনাকে আমি ফুলের মালা দিতে চাই? যদিও পাওয়া যাবে না, কিন্তু ব্যক্ত করার একটা বিষয় তো আছে যে আল্লাহ ফুল কিনছি আপনার জন্য, কোথায় আপনি, কোথায় কোথায় আপনি, আমি ফুল দিতে চাই। এই জন্য আল্লাহর হুকুম যত মানব তত আল্লাহর কাছে দামি হব, আর ওই দামই চিরস্থায়ী। আমার পূর্বের বক্তার পুরো বয়ান আমি শুনতেছিলাম, উনি পুরা জান্নাত খুলে গেছেন। আল্লাহ আমাদের মূল্য চুকাবে কাগজ দিয়া না। দুনিয়ার মানুষের মূল্যায়ন কতটুকু করতে পারে? মানুষ তো মানুষের মূল্যায়ন করে দুনিয়া দিয়া অথবা স্বার্থের কারণে। স্বার্থ যখন জলাঞ্জলি হয় তখন আর মূল্যায়ন করে না। দুনিয়া যতক্ষণ আছে ততক্ষণ মূল্য আছে। দেখছি না, 16 বছর তো দেখছি মিডিয়া আলারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায়া দিছিল। তেল ছাড়া কেমনে পাকাইতে হয় ওটা আবার পত্রিকায় লিখতে শুরু করছিল। ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার কত শব্দ বলতে 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 গলা শুকায়া ফেলতেছে। দুনিয়ায় কতক্ষণ, যুবক কতক্ষণ পায়ে হাত দিয়া বলি আল্লাহর কাছে দাম অর্জন করো, আল্লাহ তোমাকে মূল্যায়ন করবে। একটা শুনাইতেছি, যুবক যখন আল্লাহর হুকুম মানে তো আল্লাহ মূল্যায়নের একটা দেখাইতেছি, ফেরেশতাদেরকে ডাইকা বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। কে করে গৌরব? কোন আল্লাহ? একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক আল্লাহ। সমস্ত চাবিকাঠি যার কাছে ওই আল্লাহ, যিনি চাইতে দেরি হইতে দেরি হয় না, যার ইচ্ছাই ইচ্ছা, যার চাওয়াই চাওয়া, ওই আল্লাহর কাছে ইজ্জত হবে। এই জন্য চলেন আজকে তওবা করি, তওবা। নাইলে মুসলমান আরো দুরবস্থার শিকার হবে। আজকে মুসলমান রাগ হয়ে যাবে আমার সমাজের লোকগুলা, মুসলিম সমাজের লোকগুলা রাগ হয়ে যাবে। নাইলে বলা যায় মুসলিম সমাজের কর্ণধাররা মুসলিম সমাজের ভিতরেই নিজেদের বাহাদুরি দেখাইতে পারে, অন্যদের সামনে বিলকুল কিচ্ছু বলতে পারে না। যদি বলতে পারতো তাহলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, ভালো মতে 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ায় যত ব্র্যান্ড আছে, ব্র্যান্ড সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। এই যুবকদের কাছে আমার, ওদের কাছে মোবাইল আছে, ইন্টারনেটের সংযোগ আছে। কেউ যদি বিল গেটসের কোন প্যান্ট $300 উপরে দেখাইতে পারে তাইলে ওর জুতা আমার এই গাল। আমি আমেরিকা চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি 2016 থেকে টানা আমেরিকা যেতেছি। আমি প্রতি বছর আমেরিকায় যাই তাবলিগি প্রোগ্রামে, 2, 4, 50, 60টা প্রোগ্রাম করি। আমি আমেরিকা চিনি, আমাকে চিনাইতে হবে না। আপনি এখন নেটে সার্চ দেন, আপনার কাছে আছে, দেখেন $300 উপরে ওর কোনো প্যান্ট শার্ট দেখাইতে পারবেন না। অথচ পাবেন মুসলিম জগতের হায় হায় হাতা কাটা গেঞ্জি $1200, তাও সিঙ্গাপুরি ডলার। হাতা কাটা গেঞ্জি কয় টাকা হয় সিঙ্গাপুরি $1200? কয় টাকা হয়? বাংলাদেশের পেপারে উঠছে 20 লাখ টাকার জুতা। ওটা মাথায় দেয় না পায়ে দেয়? মুসলমান যত রাডু গড়ি ব্যবহার করে,
রাডু গড়ির ওয়েবসাইটে যান, এখন সার্চ দেন যে রাডু কারা ব্যবহার করে। রাডু সব মুসলমান ব্যবহার করে, আমাদের বড় বড় কর্মকর্তারা ব্যবহার করে রাডু। রোলেক্স ব্যবহার করে, রোলেক্স কারা ব্যবহার করে? দুনিয়ার কারো কাছে তো 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি নাই। যদি থাইকা থাকে তো মুসলিম যুবরাজের কাছে আছে, দুবাই যুবরাজের কাছে আছে, একটা না একাধিক। সমস্ত গাড়ির পার্টস সোনার, দুনিয়ায় কারো কাছে নাই। যদি থাইকা থাকে তো ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে আছে। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে খাওয়া দাওয়া দুনিয়ায় বেশি কেউ খায় না। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ বেশি পরে না। মুসলমানের চেয়ে প্রসাধনী দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের চেয়ে কসমেটিক্স দুনিয়ায় কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানদের থেকে সোনা দানা দুনিয়ার কেউ বেশি ব্যবহার করে না। মুসলমানের থেকে হীরা, দামি দামি পাথর দুনিয়ার কেউ ব্যবহার করে না। আমি শুধু হুজুর না, আমি একজন ব্যবসায়ীও। ব্যবসা আমি বুঝি। আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি আপনাদেরকে, কেন এই দুরবস্থা? একটা হুকুমত মুসলমান 100% মানে না। যদি একটা মানতো, একটা, আচ্ছা আমি একটা দেখাই হাদিসের আলোকে, তারপরে শেষ করতেছি। আল্লাহ তো আমাদেরকে সুযোগ দিলেন, তুই সারা রাত্র গুনাহ করলি, আমার বিষয় ছিল না। হাদিসের ইঙ্গিত এটাই আসে, তুই সারা রাত্র গুনাহ করছিস, আমার বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। কিন্তু সূর্য উঠার সাথে সাথে একজনও তো মাপ চায় না। বলেন এই মজমার কে মাপ চায়? যে আমার অভ্যাস, আমি সূর্য উঠতে দেরি, আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করি না। আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। এটাকে সিয়াকে হাদিস বলে। হাদিসের সিয়াক, হাদিসের অর্থ, হাদিসের ধারা আমাদেরকে এটা বুঝাইতেছে। আল্লাহ বললে সারা রাতের গুনাহ অসুবিধা ছিল, তুই যদি সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি না করতি। আবার বলতেছে সারাদিন গুনাহ করছিস, কোনো বিষয় ছিল না, সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠে মাপ চাইতে দেরি না করতি। কিন্তু কয়জন মাপ চাই? সূর্য তো আমাদেরকে ধ্বনি দিতে দিতে ওঠে, ফাক্তানি আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ কিন্তু তোর হাতে। আবার ডুবার সময় বলে লান আউদ ফি হায়াতিকা আবাদা ফাক্তানি, কাল সকালে তুই আমাকে উঠাতে নাও দেখতে পারিস, সুবর্ণ সুযোগ, জলদি হাত উঠা। কিন্তু একজনও তো উঠায় না। আমরা কবরের যাত্রী, আখেরাতের যাত্রী, আমরা কিন্তু মৌতের যাত্রী। যাত্রা কিন্তু আমাদের চলমান, কখনো থামে না, এক সেকেন্ডের জন্য থামে না। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু বড় বিপদ হবে। কোনো যুক্তি দাঁড় করানো যাবে না। হয়তো ভাবতেছি কালকে যুক্তি দিব, যুক্তি চলবে না। আপনি যুক্তি পাবেনই না, কোত্থেকে দিবেন যুক্তি? তর্ক করবেন, তর্কের সুযোগই হবে না, কোত্থেকে করবেন তর্ক? ওই দিন যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না। আবার এটাও সত্য, কোনো পরিচয় চলবে না, কেউ কারো কাজে আসবে না। যদি আসতো তাহলে কোরআন এত সুস্পষ্ট বলতো না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই দিন ভাতৃত্বের সম্পর্ক বিলুপ্ত হয়ে যাবে। ও উম্মিহি ও আবি, মা বাবার সম্পর্ক ওই দিন ছিন্ন হয়ে যাবে। ও সাহিবাতিহি ও বানি, স্বামী স্ত্রীর সম্পর্ক ওই দিন স্বীকারোক্তি পাবে না। সন্তান মা বাবার দিকে তাকানোর সুযোগও পাবে না। কোরআন সুস্পষ্ট বলছে, লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি। ব্যস্ততা এরকমই হবে যে সব ভুলা যাবে, শুধু নিজেকে মনে থাকবে। ভালো মতে বোঝেন, আমরা কিন্তু যাত্রী।
মৌতের যাত্রী, কবরের যাত্রী। আমি দেখছি এতগুলা লোক ওয়াজ করার পরে আমার ওয়াজের প্রয়োজন হয় না, কিন্তু তারপরও চলে আসলাম যখন, তো একটু বলতেছি। নইলে যাদের নাম দেখলাম ওনাদের ওয়াজের পরে আমার ওয়াজ প্রয়োজন হয় না, এতটুকুই যথেষ্ট ছিল। কিন্তু চলে আসলাম যখন, তো দুটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, চাইলে হইতে পারে এখানে গাঁদবে। ওয়াজ বেশি শুনতে হয় না, অল্প ওয়াজে জীবন চেঞ্জ। যদি শোনার মতো শুনি, যদি কানের ভিতরে ঢুকানের মতো ঢুকাই, যদি দিলের ভিতরে গাথার মতো গাথি। আমি 2-3টা উদাহরণ দিয়ে দেখাবো, ওয়াজ বেশি শুনতে হয় না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো আলেম ছিলেন না, আলেম কোনো মাওলানা মুফতি মুহাদ্দিস ছিলেন না, কোনো শাইকুল হাদিস শাইকুল তাফসীর ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। যেরকম বিক্রমপুরে রাজা বীর বিক্রম ছিল শাসক, ইব্রাহিম ইবনে আদহাম এরকম শাসক ছিল। রাজপ্রাসাদে রাত্রে ঘুমাইতেছিলেন, কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। ঘুমের থেকে উঠা দেখতেছে ওনার মাথার উপরই আওয়াজ হইতেছে, কে জানি ছাদে হাঁটতেছে, হাঁটে না যেন হাতুড়া মারে। ডাইকা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে এত গভীর রাত্রে আমার ছাদে? বলছে জাহাপনা উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। কি হারায় গেছে? বলছে পাগল নাকি, উঠ ছাদে পাবি কোত্থেকা? উঠ তো জঙ্গলে, না হয় মরুভূমিতে। তো বলতেছে জাহাপনা আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল কি করা? আগের যুগের রাজারা প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না, অহংকারী ছিল না। আজকে তো মানুষ একটু কিছু পাইতে না পাইতেই অহংকারী হয়ে যায়। সামান্য একটা পদ পাইলেই অহংকার। বললে তো অনেক বলা লাগে, এইদিকে আর যেতে চাইতেছি না। তো অহংকারী ছিল না, জিজ্ঞাসা করছে আমি পাগল কি করা? আমি যদি উঠ ছাদে না পাই, আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা? কসম খোদার, এতটুক কথায় সকালে রাজত্ব ছেড়া দিছেন। আজকে তো আমার সমাজে দেখতেছি ছোট একটা পদের জন্য জান দিতে চায়। যুবক করে দেখি 14 তারিখে I.U লেখানের জন্য ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজাটা বুনা কইরা প্যাকেট করে দেয়া দিতে। তারপরও আমারে লেখা দে I.U। আপনারা তো বুঝবেন না, বয়স গেছে, থেকে বুঝবেন। ওরা বুঝতেছে, ওরা আসতেছে না 14 তারিখ সামনে, সামান্য একটা লেখা লিবে I.U। জিজ্ঞাসা করে পাগল হয়ে যায়। কিন্তু উনি রাজত্ব ছেড়ে দিছেন। এখন প্রথম সারির আল্লাহওয়ালা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহওয়ালাদের প্রথম সারির একজন ব্যক্তি। শুধু এতটুক কথায় দিলে গাইথা গেছে, সত্যই তো। তো আমরা কিন্তু যাত্রী, যাত্রা চলমান, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। যে লেখছে তার উপরই সত্যায়িত হয়েছে। 1 মিনিটে নাই ভরসা যে লেখছে, ফিরোজ শাহী এই গান গাইতে যায় মারা গেছে গাজীপুরের স্টেজে। এখন নেটে সার্চ দাও, পাবা পুরা কাহিনী। কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না। জানি ওয়াজের দরকার ছিল না আমার। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি মাউটটাই মাটিতে লাগায় দিয়ে শোনায় দিতাম যে মাটি কি বলে। মাটিও তো বলে তামসি আলা গহরি,
তোমরা আমার পেটে চলো, তাই না? মাসিরুকা ইলা বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। আজকে আমার পিঠে তোমার বাহাদুরি, 2 দিন পরে আমার পেটে হবে আমার বাহাদুরি। আমার পেটে তুমি আসবে, আমি কথা লম্বা করব না, আমার পেটে তুমি আসবে। আজকে সূর্যটাও কক্সবাজারে ডুবতে ডুবতে বলছে লান আউদ ফি হায়াতিকা আবাদা। কক্সবাজারের মানুষ পর্যটক হতে পারে, কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, আমি উঠব, তোমরা দেখবে না। হাদিস দিব, আল্লাহ বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি এই সমুদ্রকে হুকুম দিতে দেরি, 2 মিনিটে তোমাকে তলদেশে নিতে দেরি করবে না, তলদেশে নিয়ে যাবে, একবারে সমুদ্রের তলদেশে। 2 মিনিটও লাগবে না। আল্লাহ বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা। দুনিয়ার কোন ঝিল, নদী, নালার আওয়াজের সাথে সমুদ্রের আওয়াজ মিলে না, মিলে? সমুদ্রের আওয়াজের ভিতরে কেমন যেন ভয়ঙ্করতা সব সময় বিরাজ করে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। সমুদ্র প্রতি মুহূর্ত আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতি মুহূর্ত বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে যাব। কেন? আল্লাহ জিজ্ঞেস করে কেন? ভালো মতে জমিন বলে ইয়াকুল রিস্কা কাওয়া আসিক, 24 ঘন্টা তোমারটা ভোগ করে আর তোমার নাফরমানি করে। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ। ও কক্সবাজার আলারা, পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, কক্সবাজারে আল্লাহর বন্দিগি বেশি হয় না নাফরমানি বেশি হয়? কয় গুণ বেশি হয়? এই সিটিতে আল্লাহর নাফরমানি বেশি হয় না আল্লাহর বন্দিগি বেশি হয়? সমুদ্র তো ডেলি বলে অনুমতি দেন না, প্রতি মুহূর্তে বলে। আর তার যুক্তি আছে, ইয়াকুল রিজকাকা, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। কক্সবাজারবাসী যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে অক্সিজেন কিনা যদি ব্যবহার করতে হতো, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 16,500। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। আপনাদের বিজ্ঞান বলে 550 লিটার অক্সিজেন 30 টাকা লিটার। পূরণ দিয়া দেখেন, মোবাইল সবার জেবে আছে, 16,500 টাকা বিল দিতে হতো। সমুদ্রের কথায় যুক্তি আছে, মালিক 24 ঘন্টা তোরটা খায় আর তোর নাফরমানি করে আমার পাড়ে, আমার জলে তোর নাফরমানি, আমার কুলে তোর নাফরমানি, আমাকে অনুমতি দে না। কোরবান যাও আল্লাহর উপরে, কোরবান যাও আল্লাহর উপরে। বুঝবেন কিনা জানি না, আল্লাহর উপরে কোরবান যাও। আল্লাহ জবাব দেয়, ইনকানা আবদুকি ফাশানুকি বি, বন্দা তোর হইলে তুই ডুবাইয়া ফেলতে পারিস, আর বন্দা যদি আমার হয় তাহলে আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। এই জন্যই তো এক আল্লাহওয়ালা কাঁদতে ছিল, এক আল্লাহওয়ালা জনসমুদ্রে বৈশা কাঁদতে ছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কাঁদিস কেন? প্রয়োজন? বললাম আমি মিটাইতে চেষ্টা করব। বাবা বলে আমার কোনো প্রয়োজন নাই। বলে তাইলে কাঁদিস কেন? বলে এই মানুষগুলাকে দেখা কাঁদি। কেন?
বলে 24 ঘন্টা মাফ করার জন্য ডাকে, একজনও নাই যে ডেলি একবার হাত উঠায় মাফ চায়। বলুক এই মজমা আমাকে, যে ডেলি একবার 1 মিনিটের জন্য হাতটা উঠায় বলে মালিক মাফ করে দিস না। কোন যুবক বলুক অভ্যস্ত কিনা? এই মজমার একজন বলুক যে আমার এই অভ্যাস, আমি ডেলি বিশেষভাবে একবার হাত উঠায় মাপ চাই। একজনও তো নাই। যুবক বলতেছিল বাবা এখানেই কি শেষ? বলছে না বেটা আরেকটা আছে, শুনবে? বলছে বলো বাবা। বলে কবরস্থানে যায় যখন দেখি, সচক্ষে দেখি কবরস্থানে মানুষগুলা 24 ঘন্টা কবরের ভিতরে পড়া মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায় দেখে না, আর কোনো দিন দেখবে না। আমি এই জন্য কাঁদি। যাত্রী কিন্তু আমরা যাত্রী, যে কোনো মুহূর্তে যাত্রার পরিসমাপ্তি করতে পারে। হায় হায়, সত্য এটাই। যুবক যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। হায় হায়, হতে পারে যে কোনো মুহূর্তে। আমি শেষ জায়গায় চলে আসছি। বুঝলে অল্পতেই বুঝবে, আর না বুঝলে সারা চিল্লাইলে বুঝবে না। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে, প্রস্তুতি কতটুকু? ওই কবরের জন্য প্রস্তুতি কতটুকু? ওই মৌতের জন্য প্রস্তুতি কতটুকু? ওই আখিরাতের জন্য প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? ওইখানে তো প্রস্তুতি চলবে, আর কিছু তো চলবে না। আর কিছু যদি চলতো তাহলে হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়ায় হাজারো কবর দেখছি, তাহলে বেলালের বাড়ি আমাকে কাঁদাইতো না, রাবিয়া বসরির বাড়ি আমাকে কাঁদাইতো না, আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না, দুনিয়ার হাজারো ঐতিহ্য আমাকে কাঁদাইতো না। আমার এখানে একটা চশমা দেখতেছেন, একটা না দুইটা, ভিতরে একটা লাগানো আছে অপারেশন করা, আমাকে কাঁদাইতো না, আমি এত কাঁদতাম না। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো 24 ঘন্টা আমার পিছনে বাজেট। আমাদের সরকার আর আমাদেরকে কতটুকু বাজেট ব্যয় আমাদের পিছে ব্যয় করে। যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের পিছিয়ে ব্যয় হইতো, তাইলে লক্ষ কোটি টাকা পাচার হইতো কোত্থেকে? না, মনে হয় বোঝেন নাই। আল্লাহ তো 24 ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করে। আমি তো একটা দেখাইলাম, এরকমই শরীরটা খুলে 100টা দেখানো যায়। পারি আমি 100টা খুলে দেখাইতে, কিন্তু সময় হবে না, উচিত হবে না এত লম্বা বসায় রাখা। জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে দেয়। যদি মেশিন দিয়ে নিতে হইতো, স্বাদ চেক করতে হইতো মেশিন, তাহলে ঘরে সবকিছু কেনার আগে স্বাদ চেক করার মেশিনটা কিনতে হইতো। একজনেরটা তো আরেকজনের দিয়ে চেক হইতো না। স্বাদ চেক করার মেশিন সবাই ঘরে হইতো। আবার এটাও বিপদ ছিল, স্বাদ চেক করার মেশিনটা ভুল রিপোর্টও দিতে পারত। কিন্তু আমি তো বুড়া হয়ে গেলাম, আজ পর্যন্ত তো আমার জিহ্বা ভুল রিপোর্ট দিল না। আমি আপনাদেরটা বলতেছি না, আমারটা বলতেছি। আমার জিহ্বার ভুল রিপোর্ট দেওয়ার দরকার, দিলে আমারটাই ভুল রিপোর্ট দিত। আমি সারাদিন পান খাই, পারি না ঘুমের মধ্যে খাই। ঘুমের মধ্যে খাই, সারাদিন খাই, কিন্তু আজ পর্যন্ত আমার জিহ্বা আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। দিছে নাকি আপনারটা? শিক্ষিত লোক তো হবে, শহরের পরিবেশ, আরো হলো বদর মকাম। বলেন না এই জিহ্বার ভিতরে এরকম কি আছে? বিজ্ঞান বলুক না আমাকে, এই জিহ্বায় কি আছে যে ওর স্বাদ চেক করে দেয়? কি লেখানো আছে এখানে? কি কোনো ছেলে নাই? কোন স্কুল কলেজের ছেলে নাই এখানে?
হ্যাঁ, যে সায়েন্স পড়ে নাই। জিজ্ঞেস করো না তোমাদের সায়েন্সকে যে জিহ্বা এরকম কি উপাদান আছে যে টাচ করতে দেরি আমাকে রিপোর্ট দিতে দেরি করে না। টাচ করতে দেরি রিপোর্ট দিতে দেরি করে না। টাচ আর রিপোর্ট একসাথে। টাচ আর দুনিয়ার কোন মেশিন আছে টাচ আর রিপোর্ট একসাথে? ও তো 2-1 সেকেন্ড সময়ও নিবে, কিন্তু আমার জিহ্বা তো 1 সেকেন্ড সময় নেয় না। টাচ রিপোর্ট সাথে সাথে। না সব ভুল বললাম? হ্যাঁ, যদি মেশিন দিয়ে নিতে হইতো কয় টাকা ব্যয় হইতো? সময় বাদ দেন, কয় টাকা ব্যয় হইতো? কে সার্ভিস দিতেছে? বিনা পয়সায় কে দিতেছে? না ঘেরান শুইয়া দেয়। হায় হায়, পাগল হয়ে গেছে বিজ্ঞান, পাগল। পাগলই বলতেছি, আমাদের শরীরের ভিতরে এরকম জিনিস আছে, পাগল হয়ে গেছে, পাগল। বললে বুঝবেন কিনা আমি জানি না। মানুষের রক্তের 2টা সেল আছে, একটা হোয়াইট সেল, একটা ব্লাড রেড সেল, একটা সাদা একটা লাল। যদি হোয়াইটটা বাড়ে আর সাদাটা কমে তাইলে ডাক্তারদের মাথা নষ্ট হয়ে যায়, ব্লাড ক্যান্সার হলো কিনা, বনমেরু নষ্ট হয়ে গেল কিনা। কোন প্রযুক্তি দিয়ে আল্লাহ আমার ভিতরে ঠিক রাখছে এটাকে? কোন প্রযুক্তি বলো? শিক্ষিত তো কোন টেকনোলজি দিয়ে ঠিক রাখছে? কোন টেকনোলজি দিয়ে আমাদেরকে ঠিক রাখছে? এটা হোয়াইটের জায়গায় হোয়াইটকে বাড়তে দেয় না, হোয়াইটকে বাড়তে দেয় না, রেডকে কমতে দেয় না। কে রাখছে? কি মেশিন লাগানো আছে? উর্দুতে বলে খাঙ্গালকে দেখো, একটা একটা করে যদি ছিঁড়া ছিঁড়া দেখি তারপরও তো কোনো প্রযুক্তি বিজ্ঞান পায় নাই। মাথা নষ্ট হয়ে গেছে, মাথা নষ্ট। কি দিয়ে আল্লাহ এটাকে ঠিক রাখছে? যদি প্রযুক্তি দিয়ে ঠিক রাখতে হইতো তাহলে আমি বলবো এরকম একটা এলাকা লাগতো একজনের জন্য। বাংলাদেশে 18 কোটি মানুষ, শুধু একটা সেক্টর ঠিক রাখার জন্য যে প্রযুক্তি বসাইতে হইতো আর ওটাকে চালানোর জন্য ওয়ার্কার রাখতে হইতো। হায় 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 হায়, শুধু তো বলে না ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। এই জন্যই তো বলছে একটু কি তোর মাথায় চিন্তা আসে না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই তোকে নিয়ে একটু ভাবস না? এই জন্যই তো চিৎকার দেয় যখন যুবক যৌবন পায় আল্লাহকে ভুলা যায়। কক্সবাজার আল্লাহরা কক্সবাজার পায় আল্লাহ ভুলা যায়, তখনই আল্লাহ চিৎকার দেয় কাছের থেকে, আয়েশা ইলা আইন কই চললি, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এটার উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? একটু কি চিন্তার মাথায় আসে না? হারায় গেলি ব্যক্তিত্ব, অস্তিত্ব পায়া ব্যক্তিত্ব পাইলি, আর ব্যক্তিত্ব পায়া আমাকে ভুলে গেলি। অস্তিত্ব না পাইলে আপনি ব্যক্তিত্ব পাইতেন কোত্থেকে? আমাকে বুঝান, কি অস্তিত্ব ছাড়া ব্যক্তিত্ব আছে? না, মনে হয় বোঝে নাই সভাপতি। অস্তিত্ব ছাড়া ব্যক্তিত্ব আছে? নাই। অস্তিত্ব কে দিছে? না, আপনি ব্যক্তিত্ব পায়া ভুলে গেলেন আল্লাহকে। কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? বলেন কি করে দেখাবেন এই চেহারাটা? কোন যুক্তি দাঁড় করাবেন? কি তর্ক করবেন? বলেন আমাকে। আমার বুঝানোর বিষয় এটাই, আমরা কিন্তু যাত্রী, যে কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতি দেখবে, আর কিচ্ছু দেখবে না। না রং, না ঢং, না বংশ, না বলি, না সোসাইটি, না দুনিয়ার কিছু।
যদি দেখতেন আমার কাছে প্রমাণ আছে, তাইলে আবু জাহেলের বাসায় যায় কারো পেশাব করার সুযোগ হতো না। মক্কার চেয়ে উত্তম কোন সোসাইটি আল্লাহ বানানি নেই। জিবরিল আলাইহিস সালাম বলতেছে, কল্লাবতুল আরদা কুল্লা, আমি পুরা দুনিয়ার জমিনটাকে ছাইনা 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 দেখছি, মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে উত্তম কোন জমিন পাই নাই। কল্লাবতুল কবাইলা কুল্লা, সমস্ত গোত্রকে আমি ছাইনা 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 দেখছি, মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ পাই নাই। আবু জাহেল কুরাইশি, আবু জাহেল মক্কি। কি অজে জান নাই? পেশাব করে আইন নাই? পেশাব না আইলেও তো গেছে, যে কষ্ট করে চেষ্টা করে দেখি 2 ফোঁটা ওর কপালে দিয়া যাইতে পারি কিনা, ঠিক না? জিগান আমি ভুল বলতেছি কিনা? আবার লঙ্গি পড়া থাকলে তো আগের থেকেই লঙ্গি উঠাইতে উঠাইতে গেছে, যে জলদি যায় দিয়াই, অথচ আল্লাহর ঘরের লগে ওর ঘরটা, ওইটাই তো বাথরুম। কালকে কি পরিচয় দিব, কি চেহারা দেখাবো? যাত্রী তো, প্রস্তুতি কতটুকু? দুনিয়াই শেষ। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, কোরআন তো বলে, আল্লাহ তো জিজ্ঞেস করতেছে, মানুষ এই মাটির দুনিয়া পায় হারায় গেলি? কক্সবাজার বাংলাদেশের সৈকত হইতে পারে, আমি মানি, কিন্তু নিউ ইয়র্ক না। বাংলাদেশে সব কথা বাদেই দিলাম, রাগ তো হয়ে যাবেন। সৈকত হইতে পারে, কিন্তু এটা গুলশান না। ঢাকার গুলশানের সমান নাগরিক ফ্যাসিলিটি এখানে নাই, 100 ভাগের 1 ভাগও নেই। সত্য তো? হ্যাঁ, গুলশানওয়ালার বাড়ির দিকে প্রশাসন তাকাই তো কাঁপে, যে কার বাড়ির দিকে তাকায়, আবার চাকরি জায়গা কিনা, আবার বান্দরবানেই পাঠায় দেয় কিনা। গুলশান শুনলে ওদের ভিতরে কাঁপনি ধরে। গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা, প্রশাসন পর্যন্ত কাঁপে। কার উপরে হাত দিয়া চাকরি হারামো? আপনাদের এটা তো এরকম না, সৈকতই তো, ঠিক না? কি সৈকতই তো, বেশি তো কিছু না। আপনি হারিয়ে গেলেন কি করে? আপনি প্রস্তুতি ছেড়ে দিলেন কি করে? বুঝলাম ওরা প্রস্তুতি ছেড়া দিছে, আমেরিকা পায়া, গ্রিন কার্ড পায়া, আমেরিকান পাসপোর্ট পায়া, ইংল্যান্ডের ব্রিটিশ পাসপোর্ট পায়া, ক্যানাডিয়ান পাসপোর্ট পায়া, অস্ট্রেলিয়ান পাসপোর্ট পায়া, ইউরোপের পাসপোর্ট পায়া। ও যুবক, তুমি হারাইলে কি পায়া? তোমার তো যাইতে হলে 30 লক্ষ টাকা গুনতে হয়, 40-50 লক্ষ গুনতে হয়। আমার ওয়াজের দরকার হয় না। আমার এখানে যেগুলো আছে না, পেন ড্রাইভের মতো বারকুরা যদি আমি শুধু লাগাই দিই না, তো মানুষ কানতে কানতে 2-4 জন মরেও যাবে। এত কান্না আমার এখানে জমা আছে, এত কান্না। আমি দুনিয়া করতে থাকি, 103টা দেশ দেখা শেষ আমার। আমার ইচ্ছা আছে ডাবল সেঞ্চুরি করা। আল্লাহ যদি আমাকে করায় দেয়, একটু আমিন বলেন না। আমি 7 মহাদেশ দেখা ফেলছি যুবক। আমি চিনি মেক্সিকোর জঙ্গল দিয়া বাংলাদেশিরা 50 লাখ দিয়া কিভাবে আমেরিকায় ঢুকে, আমি চিনি। কারা ঢুকছে ওদেরকেও চিনি। মেক্সিকোর জঙ্গল দিয়া মনে উঠলো, এই জন্য শুনাই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। 2019-এর কাহিনী। আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম, সকালে নাস্তা খাইতেছিলাম। 2টা ছেলে আমার পাশে এসে বলছে, চুল এলোমেলো, কাপড় ময়লা। আমি বললাম, বেটা তোদের অবস্থা দেখা তো মনে হয় না তোরা আমেরিকাতে বসা আসিস। তো বললে, হুজুর সত্যই বলছেন, আমরা কাল বিকালে জেলখানার থেকে আসছি। আমাদের এখানে আপনজন বলতে কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি, যে এইখানে গেলে হয়তো 1-2 দিন আশ্রয় পাওয়া যাবে। তো আমি বললাম, জেলখানায় গেল কেন? বলছে, হুজুর আমরা মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকতেছিলাম,
আমি বললাম, কোথায় মেক্সিকো, কোথায় বাংলাদেশ? তুই মেক্সিকো আসলি কি করে? কাজে আমরা প্রথম ভেনিজুয়েলায় আসছি, ওইখান থেকে দালালের হাত ধরে মেক্সিকোতে আসছি। আমাদের সাথে কন্ট্যাক্ট ছিল প্রায় 30 লক্ষ টাকা। আমরা মেক্সিকোর থেকে যখন ঢুকতেছিলাম তখন পুলিশের হাতে লেগে গেছি, জেলখানায় পাঠায়া দিছে। আমাদের কেস চলমান, আমরা জামিনে বাহির হয়ে আসছি। কেস চলতে থাকবে, জিততে পারলে গ্রিন কার্ড পাবো, আর নইলে চলে যেতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা দুইজনই ছিলাম? বলে না, আমরা টিম ছিলাম, বাংলাদেশি 3 জন ছিলাম। আমি বললাম, আরেকজন কোথায়? দেখতেছিলাম 2 জন কাঁদতেছে। 2-3 মাস একসাথে ছিল, একটা ভালোবাসা হয়ে গেছে। এমনি তো ভাষাগতভাবে, দেশগতভাবে একটা টান তো থাকেই পরদেশে, ঠিক না? আমি বললাম, কাঁদো কেন? বলছে, হুজুর, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। ও যুবক, কি পায় আল্লাহ ভুলে গেলাম? বুঝাও আমাকে। বুঝতাম এটা আমেরিকা হয়ে গেছে, নিউ ইয়র্ক হয়ে গেছে, কি পায়া হারায় গেলাম, কি পায়া ভুলে গেলাম।